মাত্র 50 টাকায় গল্প করা, 100 টাকায় হাতে হাত, 200 টাকায় চুমুর ফি নির্ধারণ। টাকার পরিমাণ বাড়লে মিলবে অন্তরঙ্গ হওয়ার সুযোগও। এভাবে রাজধানীতে ঘণ্টার চুক্তিতে চলছে প্রেম সেবা। এই প্রেমের বাজার রাজধানী পার্ক, সিনেমা হল ও বিনোদন কেন্দ্রকে ঘিরে। মাত্র 400 থেকে 500 টাকায় মিলবে সিনেমা হলে 2.5 ঘণ্টার প্রেম। এই সময়ের মধ্যে প্রেমিকার সঙ্গে কথা বলা যাবে যে কোনো কথা, প্রেমিকা উত্তর দিতে বাধ্য। বিছানায় যাওয়া ছাড়া যে কোনো আবদারি মেটাবে ওই তরুণী। খোঁজ নিয়ে জানা গেছে এমনটাই ভ্রাম্যমাণ পতিতাদের রোজগারের নতুন কৌশল। এদেরকে ভাড়াটে প্রেমিকাও বলা হয়। তবে পতিতাদের সবাই ভাড়াটে প্রেমিকা হতে পারেন না। এর জন্য স্মার্ট, ফর্সা গায়ের রং, বয়স কম ও ছিমছাম শরীরের অধিকারী হতে হয়। রাজধানীতে বাস করা বিভিন্ন পেশায় জড়িত ব্যাচেলররা এই সকল প্রেমিকাদের ভাড়া করে থাকেন। কলেজ, বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণও ভাড়াটে প্রেমিকাদের নিয়ে বিনোদন পার্কে ঘুরে বেড়ান। তবে ভাড়াটে প্রেমিকাদের সিনেমা হলের সামনেই বেশি দেখা যায়। ভাড়াকারীরা এদের সঙ্গে বসিয়ে সিনেমা দেখেন, জড়িয়ে ধরেন, চুমু খান, কথা বলেন, খুনসুটি পর্যায় পর্যন্ত করেন। পাশে বসা তরুণীও তাতে দ্বিমত নেই, কারণ এটাই তার কাজ। এই কাজের জন্যই তিনি টাকা নেন। বিস্ময়কর ব্যাপার, রাজধানীতে পড়াশোনা করতে আসা দরিদ্র পরিবারের কিছু তরুণী অর্থের অভাবে পার্ট টাইম হিসেবে এই কাজ করেন। এমনই এক দরিদ্র পরিবারের মেয়ে সুইটি। তিনি বেশ সুন্দরী, রাজধানীর একটি কলেজে স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী। তার ভাষ্য, আমি খুবই দরিদ্র পরিবারের মেয়ে। আমার এক বান্ধবী এই কাজ ধরিয়ে দিয়েছে। বছরখানেক ধরে করছি। আমি পেশাদার নই, শুধু টাকার জন্য এখানে আসি। আমি আমার শরীর বিক্রি করি না। মাসে 10-12 দিন এই কাজ করি, সেটা দিয়েই আমার পুরো মাসের সব খরচ চলে যায়। সুইটি আরও জানান, তিনি একা নন, তার মতো এই কাজে আরও কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। তিনি তাদের অনেককেই চেনেন। রাজধানীর যে সকল সিনেমা হলগুলোর সামনে ভাড়াটে প্রেমিকাদের বেশি দেখা যেত, তাদের মধ্যে টিকাটলি অভিসার সিনেমা হল ছিল অন্যতম। অভিসারের কাছে মধুমিতা সিনেমা হল, সেখানেও একই অবস্থা। একসময় অভিসার সিনেমা হলের সামনে প্রায় সর্বক্ষণই থাকত ভ্রাম্যমাণ কোনো না কোনো পতিতা হলেও এদের কাজ অন্য সব পতিতাদের চেয়ে আলাদা। সিনেমা হলের ভেতরে পুরুষদেরকে প্রেমিকার মতো সময় দেবে এমন চুক্তিতে 2.5 ঘণ্টা প্রেম নিবেদনে প্রেমিক হিসেবে খদ্দেরকে গুনতে হবে 400 থেকে 600 টাকা। ভ্রাম্যমাণ এইসব প্রেমিকার সঙ্গে ছবি দেখার আগ্রহ কম নয়। এমনটা দেখা যায় শুক্রবার বিকেলে সিনেমা হলগুলোর সামনে। খদ্দের হিসেবে যারা ঢুকেন তাদের বেশিরভাগই নিম্ন আয়ের শ্রেণী পেশার মানুষ, যুবক শ্রেণীর বেশি। সিনেমা হলের মোড়ে ও আশপাশের গলিতে অতি সাজে 4 থেকে 5 জন সদস্যের দল হিসেবে থাকে তারা। এদের সবাই ভ্রাম্যমাণ পতিতাদের মতোই, কিন্তু সিনেমা হলে 2.5 ঘণ্টা প্রেম দেওয়ার শর্তেই তারা দাম হাঁকান। 2.5 ঘণ্টার দরদাম করে সর্বশেষ 4 ঘণ্টাতেই রাজি হবে প্রেমিকরা। উঠতি বয়সে এক যুবককে রাস্তার পাশে দাঁড়ানো মেয়েদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেল। কিছু সময় পর দেখা গেল 2 জন মিলে সিনেমা হলের দিকে যাচ্ছেন। ছেলেটির টিকিট সংগ্রহ করে মেয়েটিকে নিয়ে হলের ভেতর ঢুকল। এমনই আরেক মেয়ের সঙ্গে কথা বলে জানা যায় তার নাম রূপা, গ্রামের বাড়ি খুলনায়। ছোটবেলায় বাবার 2 বিয়ের কারণে মায়ের কাছে খুব কষ্টে বড় হয়েছেন। বছর 7 আগে পরিচিত গ্রামের এক বড় বোনের সঙ্গে ঢাকায় আসেন। সিনেমা দেখায় ওই যুবককে সময় দেবে বলে ঢুকছেন রূপা। যুবকের পাশে বসে সিনেমা দেখা শেষ হলে বের হন ওই তরুণী জানান, ঢাকায় এসে প্রথমে গার্মেন্টসে কাজ করি, কিন্তু কাজটি অনেক কষ্টের হওয়ায় চাকরি ছেড়ে দেই। পরে এক মেয়ের সঙ্গে এই কাজ শুরু করি। আমরা সবাই দুঃখকে জয় করতে এই পথে পথিক। আমি আজ এসেই একটা কাজ করেছি। একটু আগে যে মেয়েটি গেল তার নাম সোমা। সে 500 টাকার চুক্তিতে গেছে। সেও আমার মতো 6-7 বছর ধরে এই পেশায়। রূপা বলেন, এখানে 15-20 জনের মতো আমরা আছি। সবার নাম তো বলা যাবে না, তবে আমার জানা মতে হ্যাপি, মালবিকা, সোমা, রেনু, মুনা ছাড়াও রয়েছেন 20 জনের মতো। কথা হয় হ্যাপির সঙ্গেও। তিনি জানান, আমি হল ছাড়াও প্রেমিকের বাসায় যাই, সেক্ষেত্রে খরচ একটু বেশি। অনেকে সিনেমা হলে ভালো লাগলে বাসায় নিয়ে যান আলাদা চুক্তিতে। 6টার শোতে সিনেমায় দেখতে আসা এক দর্শনার্থী বলেন, এরা চুক্তিতে সব করেন। হলের ভেতরে শুধু জড়িয়ে ধরে ছবি দেখা যায়, আবার পরে কোথাও নিতে চাইলে বেশি দাম হাঁকায়। অনেকটা চুক্তির মাঝে ভিন্ন ফাঁদ, তবে ঝামেলা করে না। হলের ভেতরে অন্য কিছু বা কাউকে হেনস্থা করা হলো মালিকদের নিষেধ, তাই অন্য ঝামেলায় কম পড়তে হয়। সিনেমা হলের সিট মিস্ত্রি বলেন, কোনো ভেজাল মেয়ে হলে ঢুকতে পারবে না, আবার ঢুকলেও দর্শকদের ব্যাপার, আমরা টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিই না। এ এলাকায় দায়িত্বরত এসআই জানান, আমরা এদের দেখলেই ধাওয়া করি। এরা পুলিশের ভয়ে পালিয়ে যায়, আবার সুযোগ পেলেই আসে। ওসি স্যারের নির্দেশ এইসব মেয়ে যাতে এখানে দাঁড়াতে না পারে।